এসএসসি 2026 শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তোমরা অনেকে জানতে চেয়েছিলে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষাটা কোন পত্র হবে, প্রথম পত্র হবে নাকি দ্বিতীয় পত্র হবে। এখন থেকে বোর্ড থেকে সর্বশেষ পাওয়া খবর তোমাদের পরীক্ষাটা কখন হবে এবং একাধিক বিষয়ে অকৃতকার্য হল অর্থাৎ ফেল গেলে তোমরা কি বোর্ড পরীক্ষা দিতে পারবা, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা এখনো তোমাদের যে এখন সময়টা যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা মিনিট যে যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটার মর্ম তোমরা এখন বুঝতে পারবে না, যখন টেস্ট পরীক্ষা দিয়ে ফেলবে তখনই এই কথাটার মর্ম বুঝতে পারবে। একটা সেকেন্ডের মর্ম, একটা সেকেন্ডের মূল্য তোমরা তখনই বুঝতে পারবে। আমি পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলে দেবো, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমরা এখন বড় হয়েছো, তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ, এখন এসএসসি পরীক্ষা দেবা সামনে, তোমরা অনেক বড় হয়েছো। আমার একটু তাড়াহুড়ো আছে, আমার একটা দায়িত্বশীল বৈঠক আছে, একটু দূরে রানিং করতে হবে, সেজন্য আমি পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলে দেবো, তোমরা কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে অর্থাৎ আমরা যখন নতুন নতুন কলেজে ভর্তি হই, বিভিন্ন কলেজের মধ্যে 2টা পরীক্ষা হয় আর কোনো কোনো কলেজের মধ্যে 3টা পরীক্ষা হয়। যখন আমরা যখন পরীক্ষা দিই, ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পরে যখন সেকেন্ড ইয়ার হই, তখন আমাদেরকে প্রথম পত্র থেকে নেওয়া হয় প্রশ্ন। প্রথম পত্র থেকে শুধু প্রশ্ন করা হয়। আমরা পাক নির্বাচনী পরীক্ষা দিয়ে তখন দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হয়, অর্থাৎ সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়ে যায়। এখন এবার শুধু ফার্স্ট ইয়ার আমাদেরকে প্রথম পত্রের ক্লাস চলতো কোনো কোনো কলেজের মধ্যে। আর যখন আমরা সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যখন আমরা উত্তীর্ণ হয়, সেকেন্ড ইয়ারে যখন আমরা উত্তীর্ণ হই, সেকেন্ড ইয়ার যখন পড়ি, তখন শুধুমাত্র আমাদের সেকেন্ড পত্রটা ক্লাস হয়। ক্লাস হওয়ার পরে আমরা ফ্রি টেস্ট পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে যখন টেস্ট পরীক্ষা আসে তখন কোনো কোনো ভালো করে বুঝবা, তখন কোনো কোনো কলেজের মধ্যে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে নেই, আর কোনো কোনো কলেজের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় পত্রটা নেই। এখন ডিপেন্ড করবে কোন পত্র পরীক্ষাটা হবে, সেটা ডিপেন্ড করবে তোমাদের কলেজের উপর। তোমাদের কলেজ চাইলে তোমাদেরকে প্রথম পত্র নিতে পারে, দ্বিতীয় পত্র নিতে পারে, অর্থাৎ 2টা সাথেও নিতে পারে, আবার একটাও নিতে পারে। এক পত্র নিলে শুধুমাত্র দ্বিতীয় পত্র নেবে, আর যদি প্রথম দ্বিতীয় নিতে ইচ্ছে করে তাহলে দ্বিতীয় পত্র নিতে পারবে। এখন কথা হচ্ছে তোমাদের বোর্ডের টেস্ট পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কীরকম হবে। টেস্ট পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন সেটা হবে একদম হুবহু বোর্ড পরীক্ষার প্রশ্নের মতো, অর্থাৎ 2025 সালে যেরকম প্রশ্ন হয়েছে, 2023 যেরকম প্রশ্ন হয়েছে, হুবহু টেস্ট পরীক্ষার প্যাটার্ন কিন্তু সেরকম হবে। আচ্ছা, এখন তোমাদের টেস্ট পরীক্ষাটা কখন হবে? তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অলরেডি বোর্ড থেকে জানিয়ে দিয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষাটা জানুয়ারির মধ্যে হয়ে যাবে। এখন যদি কেউ টেস্ট পরীক্ষার মধ্যে একের অধিক অকৃতকার্য হয়, ফেল যায়, তাহলে কি সে বোর্ড পরীক্ষা দিতে পারে কিনা? এখন থেকে বোর্ড এই বিষয়টার উপরে বেশিরভাগ জোর দিচ্ছে, কেননা গত বছর প্রায় 12 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে। 12 লাখ শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় গিয়ে কীভাবে ফেল গিয়েছে, টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে, এগুলো যখন কলেজগুলোকে বোর্ডগুলোকে জব দিতে করতে হচ্ছে, সে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এক বিষয়ের বেশি যদি কেউ যদি ফেল করে, তাকে ফির আপ না করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে অলরেডি। এখন তোমাদের যে সময়টা যাচ্ছে সেটা খুবই মূল্যবান। আরেকটা কথা, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে নক দিয়ে বলবা এসি 2026 গ্রুপে এড করতে বলবা, তোমাকে অবশ্যই গ্রুপে এড করবে। এই গ্রুপের মধ্যে তোমরা পাবা সকল বলো, আর্টস বলো, সায়েন্স বলো, কমার্স বলো, সকল বিষয়ের সকল বিভাগের গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।